অটোইমিউন হেপাটাইটিস নিয়ে আজকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, এটার নাম শুনে বোঝা যাচ্ছে এটা একটা অটোইমিউন ডিজিজ, এবং আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে এই অটোইমিউন ডিজিজগুলোতে সেই রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরকেই আক্রমণ করে বসে। অনেক রকম অটোইমিউন ডিজিজ আছে আমরা জানি। তো অটোইমিউন হেপাটাইটিসও এরকম একটা অসুখ, এবং আমাদের যে লিভার সেল তার এগেনস্টে কিন্তু অটো অ্যান্টিবডি তৈরি হয়। তো বিভিন্ন রকম অটো অ্যান্টিবডি তৈরি হয় অটোইমিউন হেপাটাইটিসে, এবং মিডল এজড ওম্যান, মধ্যবয়সী যারা মহিলা আছেন, তাদের মধ্যে কিন্তু এই রোগটা বেশি দেখা যায়। এবং এটা কিন্তু অ্যাকুট হেপাটাইটিস নিয়ে আসতে পারে, দেখা যাচ্ছে জন্ডিস নিয়ে আসছে, তারপরে বমি ভাব, বমি, এই ধরনের সমস্যা কিন্তু থাকতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে সিএলডি হয়ে গেছে, এরকমও হয়, ক্রনিক লিভার ডিজিজ হয়ে যায়, এবং এটা খুব বিপজ্জনক। তো যাক, মেয়েদের যদি, মধ্যবয়সী মেয়েদের কখনো হেপাটাইটিস হয়, তাহলে এইটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এটা অটোইমিউন হেপাটাইটিস হতে পারে, এবং টেস্ট করে নিশ্চিত হতে হবে। ধন্যবাদ সবাইকে।